যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, তুলে দিতে পারি? ওগুলো বিকাশ নাম্বার কাউকে দিবেন না। এগুলো সমস্ত হচ্ছে আপনার ভাওতামি, ধান্দাবাদ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করবেন, অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন। সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভেদাভেদ আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি। আমাদেরকে সবাই যে যার ধর্ম করবে, যে যার কর্ম করবে, ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার, ঠিক না? জন্য আমি সব বলবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন, দেশটাকে আমরা উন্নত করবার চেষ্টা করি। বন্ধুগণ, এই গত 15-16 বছরে দেশটা অনেক ক্ষতি হয়েছে। কিছু কিছু লোক ব্যাংক গুলোকে খালি করে ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গিয়ে বিদেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য তৈরি করেছে। আমাদের ব্যাংক গুলো শূন্য হয়ে গেছে, আমি বলতাম ফোকলা হয়ে গেছে, ঠিক না? আমি আমার বক্তৃতার সময় সেই কথাটা সবসময় বলতাম। আজকে আমার সেটাকে ঠিক করতে হবে। বাড়িটা ঘর ঝড়ে যখন পড়ে যায় তখন আমরা আবার চেষ্টা করি না বাড়িটাকে ঠিক করে উঠাইতে। এখন আমাদেরকে আবার সেই ঘরটাকে উঠাইতে হবে। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করছি। আরেকটা দল ভোট চাচ্ছে তো রাষ্ট্রীয় দল হয়ে গেছে, তাই না? আমার মার্কা হাতে দাঁড়িয়ে ভালো রাজনীতি যে কেউ করবে, সবাইকে আসবে, সবাই ভোট চাইবে। আর বিশ্বাসটা করবো কাকে? এই দলটা 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে না। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে। সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় না, ক্ষমা চায় না, যে আমি এই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে না। তো যারা এটা করে নাই, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, তুলে দিতে পারি? নিরাপদ না, তাই না? তাই আমার অনুরোধ, মা বোনরা এখানে আছেন, ভাইরা আছেন, তাদেরকে অনুরোধ করবো দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আপনারা সঠিক রাজনীতিতে বেছে নেবেন। আরেকটা কথা, আমি জানি না কত সত্য কত মিথ্যা, আপনাদের কি কেউ বিকাশ নম্বর দিচ্ছে না? বোধহয় না। কামাশারি কি তা দিলা না, এখানে আসে না। ওরা এটাও করছে, কোথাও কোথাও শুনতেছি বিকাশ চাচ্ছে নাকি, ওই যে ওগুলো বিকাশ নাম্বার কাউকে দিবেন না। এগুলো সমস্ত হচ্ছে আপনার ভাওতামি, ধান্দাবাদ, এগুলো করবেন না কেউ। আর শেষ কথা যেটা বলতেছি যে ওদেরকে ভোট দিলে নাকি আপনার জান্নাত দেওয়া যাবে, বেহেশত দেওয়া যাবে। এটা কি আমাদের ধর্মের পথে? ধর্মের পথে এটা না। তাহলে আমরা ওই পথে যাব না। আমরা আল্লাহ যে কথা আমাদেরকে বলছেন যে সমস্ত আমল করলে, নামাজ, রোজা, যাকাত, হজ, এই সমস্ত করলে এবং সঠিক পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে, মিথ্যা কথা না বললে, কারো আমানত খেয়ালত না করলে, তাহলে না আমরা আপনার ওই পথে যাওয়ার কথা চিন্তা করতে হলো। আল্লাহর ইচ্ছা, নবী রাসূল আমাদেরকে সেই কথা বলছে, তাই না? ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা ওইভাবে কাজ করে 12 তারিখ আর দেরি নাই, আর 12 দিন পরে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎটা আপনারা নির্ধারণ করবেন। আপনাদের হাতে দেশ, আপনারাই দেশের মালিক, আপনারাই ঠিক করবেন, তাই না? তো আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে এইবার আপনারা আমাকে একটা সুযোগ দিবেন? হয়তো আমার শেষ নির্বাচন, আপনাদের কাছে কি আমি এটা আশা করতে পারি?